ডেঙ্গু প্রতিরোধ এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে স্কুল ছাত্রছাত্রীদের সচেতন করতে উদ্যোগী হলো ইংরেজবাজার পৌরসভা। উদ্যোগের অঙ্গ হিসাবে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এক সচেতনতামূলক কর্মশালা আয়োজন করল সোমবার। এদিন এই কর্মশালা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কাউন্সিলর সন্ধ্যা দাস, চৈতালি ঘোষ সরকার সহ আরও অনেকেই। তারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ নানান সচেতনতামূলক আলোচনার মাধ্যমে স্কুল ছাত্রছাত্রীদের প্রথমে ডেঙ্গু রোগ কিভাবে এই রোগ হয়, এই রোগ প্রতিরোধের উপায় কি, রোগ হলে কি করণীয় ইত্যাদি নানান বিষয়ে সচেতন করেন। এরপর শহর পরিষ্কার ও দূষণমুক্ত রাখতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কার্যকারিতার কথা তুলে ধরেন তারা। ডেঙ্গুটা হচ্ছে কি একটা মারাত্মক ব্যাধি, যেরকম আমাদের করোনা হয়েছিল, এটা করোনার মতো অত ডেঞ্জার না, কিন্তু এটাও প্রাণঘাতী হতে পারে। একটা মশা, এডিস মশা, যে দিনের বেলায় ঘুরবে, দিনের বেলায় মানুষকে কামড়াবে, কি হয়? জ্বর হবে, মাথা ব্যথা হবে, বমি হবে, গাঁটে গাঁটে ব্যথা হবে। প্রপারলি যদি তাকে হাসপাতালে না নিয়ে যায় তাহলে তার প্রাণঘাতী হতে পারে। আজকে মিউনিসিপ্যালিটি থেকে আমাদের ডেঙ্গু এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের উপরে মানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটা প্রোগ্রাম করা হচ্ছে। প্রত্যেক স্কুল থেকে কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে ডাকা হয়েছে এবং তারা এবং টিচার তারা গিয়ে স্কুলে আরও ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই অ্যাওয়ারনেসটা করবে। এখন চারিদিকে যে ডেঙ্গু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, মানে এই সময়টাতে হয়, তার জন্য বিভিন্ন যে আমাদের নির্দেশিকা রয়েছে সরকারিভাবে, সেই নির্দেশিকাগুলো যেমন পালন করবে এবং সাথে সাথে শিশুরাও তাদের বাড়ি এবং আশেপাশে যে সমস্ত জল জমা বা জল না জমা উচিত সেই জিনিসগুলো প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এবং নিজেরাও সচেতন যাতে হয় শিশুরা, সেই জিনিসটা আমরা মানে শিশুদের মাধ্যমে পৌঁছে দিচ্ছি। তারাও যেমন নিজেরা সচেতন হবে এবং সমাজের অন্যান্য মানুষকেও সচেতন করবে, এই দায়িত্বটা তাদেরকেও খানিকটা নিতে হবে। শুধু পৌরসভা একা কর্মী এবং কাউন্সিলরদের পক্ষে সম্ভব নয়, সেটাই আমরা বার্তাটা দিচ্ছি। অন্যদিকে পুরাতন মালদা ব্লক প্রশাসনের উদ্যোগে এবং যাত্রাডাঙ্গা অঞ্চলের সহযোগিতায় ডেঙ্গু এবং প্লাস্টিক বর্জন সম্পর্কিত বিষয়ে এক সচেতনতামূলক প্রচারাভিযান হয়ে গেল সোমবার। এদিন ব্লক প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক শিবির আয়োজন করা হয় যাত্রাডাঙ্গার আদিবাসী অধ্যুষিত দুধিয়া এলাকায়। শুরুতেই ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই এলাকায় সাফাই অভিযানের ছবি নজরে আসে। এরপর এলাকার সাধারণ মানুষকে ডেঙ্গু বিষয়ে সচেতন করা হয়। ডেঙ্গু কিভাবে হয়, ডেঙ্গু প্রতিরোধের উপায় কি ইত্যাদি নানান বিষয়ে গ্রামের সাধারণ মানুষকে সচেতন করেন পুরাতন মালদার বিডিও সেজুতি পাল মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, যাত্রাডাঙ্গা অঞ্চলের উপপ্রধান জিসান আলী সহ অন্যান্যরা। অঞ্চলে ডেঙ্গু এবং প্লাস্টিক বর্জন নিয়ে আমরা একটা সচেতনতা শিবির আয়োজন করছি। এটা ব্লকের বিভিন্ন জিপিতেই, মানে প্রত্যেক সপ্তাহে আমরা কোনো না কোনো জিপিতেই সচেতনতা শিবিরটা করে চলেছি। আগামী 2 মাস যেহেতু আমাদের বৃষ্টির সম্ভাবনা আছে এবং ডেঙ্গু সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেতে পারে, তো সেই বিপদটা আটকাতে আমরা এই শিবির এবং এর সঙ্গে এই আদিবাসী এলাকাতে কিছু অপুষ্টিরও সন্ধান রয়েছে, সেই তাদের মা এবং বাচ্চাকে সচেতন করাটাও আমাদের এটার বিশেষ উদ্দেশ্য। এবার মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ অঞ্চলে পালিত হলো পুষ্টি দিবস। এই উপলক্ষে সোমবার গঙ্গাপ্রসাদ অঞ্চলের সমস্ত আইসিডিএস কর্মী সহায়িকা ও সুপারভাইজাররা মিলে মোথাবাড়ি এলাকার এক বেসরকারি লজে এক অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানেই তারা নানান অনুষ্ঠানের মাধ্যমে গর্ভবতী মহিলাদের স্বাদ ভক্ষণ এবং শিশুদের অন্নপ্রাশনের মধ্য দিয়ে পুষ্টি দিবস পালন করেন, যাকে কেন্দ্র করে বিভিন্ন পুষ্টিকর খাবারের প্রদর্শনী আয়োজন করা হয় এবং পুষ্টি দিবসকে সামনে রেখে পুষ্টি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে মায়েদের সচেতন করা হয় বলে জানা গেছে। আমরা সবাই জানি যে আমাদের শিশুদের সুপুষ্টি থাকাটা কতটা প্রয়োজন। অপুষ্ট বাচ্চা মানে কিন্তু ভবিষ্যতে যে প্রজন্ম তাদের দুর্বল হয়ে যাওয়া। আমরা ভর্তি হয়েছি যে আমাদের সমাজ থেকে অপুষ্টি দূর করব এবং যাতে আমাদের সকল বাচ্চারা সুস্থ থেকে স্বাস্থ্যবান থাকে সেই দিকে লক্ষ্য রাখবো। আমরা সকলেই এই কাজ করে থাকি প্রত্যেক দিন, কিন্তু যেহেতু সেপ্টেম্বর মাসটিকে পোষণ মাস হিসেবে গ্রহণ করা হয়েছে, সেই জন্য আজ আমরা সকলে একত্রিত হয়েছি একটি অনুষ্ঠানের মাধ্যমে সেই পোষণ মাস
মাসটাকে উদযাপন করার জন্য এবং মায়েদের মধ্যে আরও বেশি করে সচেতনতা বাড়ানোর জন্য, যাতে তারা বাচ্চাদের পুষ্টির দিকে বিশেষভাবে নজর দেয়, বাচ্চার যত্ন করে এবং বাচ্চাকে তারা ভালোভাবে মানুষ করতে পারে। অন্যদিকে মালদা আদিবাসী সাংস্কৃতিক প্রতিযোগিতা 2024 হয়ে গেল সোমবার। এদিন এই অনুষ্ঠানে জমকালো আসর বসে মালদা শহরের দুর্গা কিঙ্কর কলেজ অডিটোরিয়ামে। পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের উদ্যোগে এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরম্পরাগত আদিবাসী নৃত্য, গীত ও বাদ্যের একাধিক দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে জমজমাট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় সফল দলগুলি আগামী দিনে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে জানা গেছে। আদিবাসী উন্নয়ন সমবায় নিগম লিমিটেডের পরিচালনায় এবং ল্যাম্প সময়ের সহযোগিতায় ত্রিস্তরীয় যে প্রতিযোগিতা শুরু হয়েছে, ল্যাম্প সময় থেকে যারা পার্টিসিপেট করেছিলেন তারা প্রথম স্থান অধিকার করে আজকে আমাদের জেলা স্তরে পার্টিসিপেট করেছেন এবং এই জেলা স্তর থেকে যারা প্রথম স্থান অধিকার করবেন তারা পরবর্তীতে রাজ্য স্তরে অংশগ্রহণ করবেন। তো আমাদের এই আজকে যতজন সাঁওতাল, ঘোড়া, মুন্ডা, বেদিয়া, মাহালি প্রত্যেকটা কমিউনিটি অংশগ্রহণ করেছে। প্রায় 34টা নাচের দল এবং 32টা গানের দল এবং বাজনার দল প্রায় 35টা এখানে অংশগ্রহণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে মালদার হবিবপুর ব্লকে সেবা সপ্তাহ কর্মসূচি পালন করল বিজেপি, যার অঙ্গ হিসেবে সোমবার এক রক্তদান শিবির আয়োজন করল হবিবপুরের কেন্দপুকুর এলাকার এক বেসরকারি ভবনে। বিজেপির হবিবপুর বিধানসভা কমিটির পক্ষ থেকে আয়োজিত এই রক্তদান শিবিরে হাজির ছিলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, হবিবপুরের বিধায়ক জোয়েল মুর্মু, বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদক প্রতাপ সিংহ সহ আরও অনেকেই। তারা সকলে মিলে ভারত মাতা, মহাত্মা গান্ধী, দীনদয়াল উপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে রক্তদান শিবিরের সূচনা করেন। সূচনার পরপরই বিজেপি নেতাকর্মী মিলিয়ে অনেকেই রক্তদান করেন বলে জানা গেছে। আমাদের যে যশস্বী প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এবং গান্ধীজির জন্মদিন উপলক্ষে আমাদের সেবা সপ্তাহ চলছে, তার উপলক্ষে আমাদের যে রক্তদান শিবির আমাদের হবিবপুর বিধানসভা এই কেন্দুপুকুর আমাদের আক্তন অঞ্চলের পাশে যে উড়ান ভবনে হচ্ছে আজকে রক্তদান শিবির। এখন 26 জন অবধি রক্তদান দিয়েছে।